হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটা স্পেশাল রেসিপি। দেখে অবশ্য বুঝতেই পারছেন এটা কি। এটা হলো অরেঞ্জ কেক। দেখুন কেকটা কত সুন্দর হয়েছে। এই কেকটা বানানোর জন্য আমরা এরকম সাইজের 2টা কমলা লেবু নিয়ে নিয়েছি। এই কমলা লেবুর ছালগুলোকে ভালো করে গ্রেট করে নেব। খেয়াল রাখবেন যেন সাদা অংশটা না বেরিয়ে আসে, কেবলমাত্র ওপরের যে কমলা কালারের খোসাটা সেটাই নেব। আর এদিকে কমলার আমরা রসটা বের করে নিয়েছি। মিক্সচারে দিয়ে দেব 1 কাপ চিনি। চিনিটাকে ভালো করে ব্লেন্ড করে নেব। এটা চাইলে আপনারা হাতেও বানাতে পারেন, কিন্তু হাতে বানালে অনেকটা সময় লেগে যায়। দেখুন চিনিটা ভালো করে ব্লেন্ড হয়ে গিয়েছে। কি সুন্দর একদম মিহি গুঁড়ো হয়ে গিয়েছে। এর মধ্যে দিয়ে দিলাম একটা ডিম। ডিমটা দিয়ে আবারও ভালো করে ব্লেন্ড করে নেব। যতক্ষণ না এটা ফেনা আসে ততক্ষণ এটাকে ব্লেন্ড করে নিতে হবে। দেখুন কি সুন্দর একটা ফেনা ফেনা ভাব এসছে। আমরা এটাকে একটা পাত্রে ঢেলে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব ময়দা। আমি এখানে 2.5 কাপ পরিমাণে ময়দা দিয়েছি। আর আমার রান্নার প্রতি কোনো অভিযোগ বা পরামর্শ থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার রান্নাগুলি আপনাদেরকে কেমন লাগে সেটাও জানাবেন, কারণ আপনারা কমেন্ট করলে আমার মনে এই রান্না করার উৎসাহটা অনেকটা বেড়ে যায়। এর মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণ বেকিং সোডা। তারপর দিয়ে দেব 4 চামচ মতো গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধটা আপনারা অবশ্যই দিবেন। তারপর দিয়ে দেব অল্প অল্প করে বের করে রাখা অরেঞ্জের জুস। এই অরেঞ্জ জুসটা দিয়ে ভালো করে এটাকে মেখে নিতে হবে। দেখুন এভাবে ভালো করে মেখে নিতে হবে। থিকনেসটা অনেকটা মোটা আছে। আরও একটু অরেঞ্জ জুস দিয়ে ভালো করে এটাকে মেখে নেব। আর এই গুঁড়ো দুধটা আর এই অরেঞ্জ জুসটা দিলে যে ডিমের গন্ধটা সেটা আর থাকে না। দেখুন দিয়ে দেব গ্রেট করে রাখা অরেঞ্জের ছাল। কত সুন্দর কালার আসছে দেখুন। আমি এখানে ভ্যানিলা এসেন্স ব্যবহার করিনি, কারণ অরেঞ্জের যে ফ্লেভারটা আছে সেটা নষ্ট হয়ে যায়। এভাবে হাতের সাহায্যে ভালো করে মেখে নিতে হবে। থিকনেসটা দেখুন, ঠিক এরকম থিকনেস রেখে একটা পাত্রে আমি দিয়ে দেব সাদা তেল। পুরো পাত্রে সাদা তেল ব্রাশ করে দিয়ে দিলাম একটা কাগজ। আমার কাছে যে কাগজ ছিল সেরকম কাগজে আমি দিয়ে দিয়েছি। আপনাদের কাছে যদি বাটার পেপার থাকে তাহলে তো কোনো ব্যাপারই নেই। কাগজটা দিয়ে তার উপর দিয়ে দেব আমাদের ব্লেন্ড করে রাখা যে অরেঞ্জ কেকের মিশ্রণটা ছিল সেটা এখানে ঢেলে দিলাম। দেখুন এইভাবে আপনারা একটু জোরে জোরে থাবড়ে নিতে হবে, আর এটা যে বাবলসগুলো ভিতরে থাকে সেগুলো বেরিয়ে এলে কেকটা খুব স্পঞ্জি হয়। আমি একটা বড় সাইজে প্রেসার কুকারে তলায় দিয়ে দিয়েছি বালিটা একটু গরম হতে দিয়েছি। আপনারা চাইলে লবণ দিয়েও বানাতে পারেন। বালির ওপর দিয়ে দেবো একটা স্ট্যান্ড। আমার স্ট্যান্ডটা একটু বড় ছিল তাই বসাতে একটু অসুবিধা হচ্ছিল। মিশ্রণটা স্ট্যান্ডের ওপর দিয়ে চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। একটু মিশ্রণটা মোটা হয়ে এলে তারপর দিয়ে দেব
কিছু ড্রাই ফ্রুটস, দিয়ে দিলাম কাজু। দেখুন আমি এখানে চেরি, কিশমিশ, কাজু ও একটা আঙ্গুর দিয়েছি। প্রথমে দিয়ে দিলে এগুলো ভিতরে ঢুকে যায়। দেখুন আমাদের কেকটা পুরোপুরি হয়ে গিয়েছে। এই কাঠির মধ্যে লেগে গেলে বুঝতাম এটা হয়নি। দেখুন কতটা ফুলেছে, কত সুন্দর কালারটা। দেখুন কালারটা দেখেই মন ভরে যাচ্ছে। এত সুন্দর একটা কালার আর এতটা ফুলেছে। দেখুন দেখেই আশা করি বুঝতে পারছেন আমার কেকটা কতটা ফুলেছে। আর কিশমিশগুলো একটু কালো কালো হয়ে পুড়ে গিয়েছে। আমার কেক রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, আর কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। দেখুন কেকটা কতটা গরম, তাই আমি এটা আপনাদেরকে দেখাতে পারছি না যে কেকটা কতটা স্পঞ্জি হয়েছে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ।